হ্যালো গাইজ, গুড ইভিনিং। এই দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি। আজকে গোটুর ভ্যাকসিন আছে, তার জন্য যাচ্ছি গোটুকে নিয়ে ভ্যাকসিন দিতে ডক্টরের কাছে। এই ভ্যাকসিনগুলো অনেক আগেই দেওয়ার কথা ছিল, কিন্তু ওর সমস্যা চলছিল, এত বাড়াবাড়ি হচ্ছিল সমস্যাগুলো যে কিছুতেই ঠিক হচ্ছিল না। মানে টানা লং টাইম চলছিল সমস্যাগুলো, তো কিছুতেই ঠিক হচ্ছিল না। এর জন্য ভ্যাকসিনগুলো দেওয়াই হয়নি ওকে। 9 মাসের ছিল, যখন 1 বছর বয়সে তখন ছিল, এখন ওর 1 বছর 1 মাস হয়েছে বয়স। তো এখন ডাক্তার বলেছে যে এখন ঠিক হয়েছে। এখন সমস্যাটা ঠিক হওয়ার পরে ডাক্তার বললো হ্যাঁ এখন ভ্যাকসিন দেওয়া যাবে। এতদিন সমস্যা ছিল বলে ডাক্তারই বারণ করেছে যে এখন ভ্যাকসিন দেওয়া যাবে না, ওর আগে সমস্যা ঠিক হবে তবেই ভ্যাকসিনের কথা ভাবা যাবে। তো যাই হোক, এখন সমস্যাটা ঠিক হয়েছে পরে এখন ডাক্তার বলেছে এবার নিয়ে আসো, এবার ভ্যাকসিন দিয়ে দেবো। তো এই জন্য আমরা নিয়ে এসেছি গোটুকে ডক্টরের কাছে। এই দেখো অ্যাপোলো ক্লিনিকে দেখাবো। তো এখানে বসে রয়েছি, নাম ডাকবে, তারপর আমরা ভেতরে ঢুকবো। গোটুর হয়েছিল ইউরিন ইনফেকশন, সেটা কিছুতেই ঠিক হচ্ছিল না। প্রথমে পরীক্ষা করলো ডক্টর, ওষুধ দিল, সেই ওষুধ খেয়েও কোনো কাজ হয়নি, ইনফেকশন কমেনি, ঠিক হয়নি। তারপর আবারও দিল, তারপরে ওর ইনফেকশনটা ঠিক হয়েছে। যাই হোক, এখনও ঠিক আছে। এই যে এখন ওর যে ডাক্তার ওকে ভ্যাকসিনটা দিচ্ছে। প্রথম ভ্যাকসিনটা যখন দেয় তখন গোটু খুব জোরে কান্না করেছিল, কিন্তু দ্বিতীয় পায়ে যখন দিয়েছিল ভ্যাকসিন তখন ও যেন কোনো রিয়াকশানই ছিল না, ওর কোনো রিয়াকশান ছিল না, কান্নাকাটি কিছু করেনি, জাস্ট নর্মাল ছিল। যাই হোক, আমরা তো বেশ ভয়ই পেয়ে গেছিলাম। ডাক্তার তো ওর ইনফেকশনটা যখন ঠিক হচ্ছিল না প্রথমবার ওষুধ খাওয়ার পর, তখন তো ডাক্তারও বলছে যে ব্যাপারটা কিন্তু মোটেও ভালো না, হসপিটালে ভর্তি থাকার কথাই বলছিল, যে ভর্তি থাকলে খুব ভালো হয়, 10 দিনের জন্য কি ট্রিটমেন্ট করবে, তার জন্য প্রতিদিন নাকি কটা করে ইঞ্জেকশন দেওয়া লাগবে, হ্যান ত্যান। যাই হোক, আমরা বললাম না, আমরা তো ওইভাবে থাকতে পারবো না। আর ডাক্তারও বলছিল যে এত ছোটো বাচ্চা, আর এখন এটা ছাড়া কোনো উপায়ও নেই। তারপর যাই হোক, লাস্টের ডাক্তারই আবার একটা উপায় বার করলো, বললো ঠিক আছে আর একবার নাহলে ট্রাই করে দেখি ওষুধের দ্বারা ঠিক হয় নাকি। কারণ আমরা বলছিলাম যে ও তো কিন্তু অ্যাক্টিভ থাকে সবসময়, সব কিছুর দিক দিয়ে অ্যাক্টিভ আছে। ওর যে ইনফেকশন হয়েছে এত বড় সমস্যা, কিন্তু ওকে দেখলে বোঝা যায় না। তখন ডাক্তার বললো ঠিক আছে, ওর যখন শুধু ইনফেকশনটাই রয়েছে আর এমনি সব ঠিক আছে, তাহলে আর একবার ট্রাই করে দেখতে পারি ওষুধ দিয়ে। তারপরে যে সেকেন্ডবার ওষুধটা দিল আবার অন্য একটা পাল্টে, সেটা খাওয়ার পর ঘটু ঠিক হয়েছে। তারপরে তো ঠিক হয়ে গেছে। তারপর রিপোর্ট আবারও বলেছিল করতে, ওই ইউরিন যে টেস্টটা সেটা করতে বলেছিল। তারপর ওইটাতে রিপোর্ট দেখলো যে সব নর্মাল আছে, সব কিছু ঠিক আছে, আর কোনো ই নেই, ইনফেকশন নেই। তারপরে তো ডাক্তার বললো ঠিক আছে, এবার ওকে ভ্যাকসিন দেওয়ার জন্য কোনো অসুবিধা হবে না ভ্যাকসিন দিলে। এই যে এখন ভ্যাকসিনগুলো সব এদিক ওদিক হয়ে গেছে, যেগুলো 9 মাসে একটা পাওয়ার কথা ছিল, শরীর খারাপের জন্য পারেনি দিতে। 1 বছর বয়স যখন হয়েছে সেটা করেনি। এখন ডাক্তার বলছে ওগুলো তো ডিউ রয়েছে, ওগুলো এখন আস্তে আস্তে করে মেকআপ দিতে হবে। যাই হোক, এখন ওকে ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। এবার আমরা যাবো ফার্মেসিতে, এগুলো ফার্মেসিতে ঢুকে গেছি। টুকটাক যা মেডিসিন দিয়েছে ওগুলো নেবো, নিয়ে তারপর বাড়ি চলে আসবো। টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।